আমার বাসায় একটার উপর আরেকটা বড় খিচুড়িখোর। খিচুড়ির নাম শুনলে ওদের উৎসব উৎসব একটা ভাব চলে আসে। একটু আবহাওয়া খারাপ খিচুড়ি খাবে, আকাশ মেঘলা খিচুড়ি খাবে, মন খারাপ খিচুড়ি খাবে, একটু অরুচি লাগছে খিচুড়ি খাবে, মানে খিচুড়ি ওদের সব কিছু। তো আমি তার জন্য ওদেরকে ঝটপট যেভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই, ভাতের চাল দিয়ে আমি আজকে চিকেন খিচুড়ি রান্না করব। আমি আজকে সেটাই শেয়ার করছি কীভাবে আমি ঝটপট প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করি। সময় লাগে টোটাল 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আমার খিচুড়িটা রেডি হয়ে যায়। তো আমি প্রেশার কুকারে প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি 2-3টা তেজপাতা আর দিয়েছি পেঁয়াজটা এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। কিছুক্ষণ তেলে ভাজার পরে এখানে দিয়েছি আস্ত মশলাগুলো, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ আর লং। তারপর তেলে কিছুক্ষণ পেঁয়াজগুলো আর মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো এরকম ব্রাউনি কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এখানে আমি আজকে যে পরিমাণ চাল আর ডাল নিয়েছি সেই পরিমাণে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। মশলাগুলো আগে থেকে ফ্রিজে রেডি করা থাকলে চাল ডাল ভেজানো সহ সব সহ আপনার এটা রান্না করতে 20 থেকে 25 মিনিটের বেশি সময় লাগবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আদা রসুনগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলোকে 2 ফালি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভাত রান্নার চাল, আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কেজির চাইতেও একটু বেশি পরিমাণে চালটা আছে। আর আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার অর্ধেক নিয়েছি ডাল। এখানে মিক্সড ডাল আছে, মসুর ডাল, মুগ ডাল, বুট ডাল, খেসারির ডাল সহ আমি চালের অর্ধেক ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে নেব। এক্সট্রা যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবে। আমি আগে থেকে চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না নিচে লেগে যাচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর গুঁড়া মশলার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর মিক্সড মশলার গুঁড়া 1 চা চামচ। মিক্সড মশলার মধ্যে আছে জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত না একটা মাখা মাখা ভুনা ভুনা ভাব চলে আসে সব মশলাগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দেব চালের পরিমাণ অনুযায়ী, 1 পট চালের জন্য 2 পট পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি সেম পট দিয়ে চালটা মেপে নিয়েছিলাম, তো আমি সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার চতুর্দিক থেকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি দিয়ে নেওয়ার পরে সাথে সাথে চুলা থেকে নামিয়ে প্রেশারটাকে নর্মাল হওয়া পর্যন্ত রেখে দেব। এরপর খিচুড়িটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়ে আমি চিকেনটা রেডি করে নেব। চিকেনটা রেডি করবার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আধা থেতলানো করা একটা পেঁয়াজ আর দিয়েছি গরম মশলা। এখানে থেতলানো এলাচ আছে, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লং। এবার ওগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোকে ডিপ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজটা যত ডিপ ব্রাউন কালার হয়ে ভাজা হবে তত বেশি চিকেনের কালারটা ভালো আসবে। আদা রসুনটা পরে দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে আদা রসুনটা ব্যবহার করছি, তবে নর্মাল মাংসের চাইতে ব্রয়লার চিকেনের মধ্যে একটু আদা রসুনের পেস্টটা বেশি দেওয়া ভালো, এতে করে স্বাদটা ভালো হয়। কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব মিক্সড মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা 1/2 চা চামচ, মিক্সড মশলার গুঁড়াটা 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়া মরিচ। যেহেতু এই মাংসটা খিচুড়ির সাথে অ্যাড করব, তো সেহেতু আমার লবণ, হলুদ, মরিচের পরিমাণটা একটু খেয়াল করে দিতে হবে। তো আমি 2টা মিলিয়ে ভালোভাবে খেয়াল করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি প্রায় আধা কেজির মতন চিকেন কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, একদম বেশি বড় না, মাঝারি চাইতে একটু ছোট, একেবারে ছোট টুকরা না। তারপর এগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো তেল মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। প্রায় মিনিট 4 মতন কষিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাল করে নেব। আর পানি অ্যাড করবার দরকার নেই, এই পানির মধ্যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে জাল করে নেব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা থেকে আরও পানি ছড়িয়েছে। এই সময়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ,
গ্রেট করে কাটা আর 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা একদম মাংসটার গায়ে মাখামাখা হয়ে যায়, ভুনা ভুনা হয়ে যায়, কালারটা আরও ডিপ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যাতে ধীরে ধীরে মাংসটা ভুনা করা হয়। যত ধীরে জাল করে কষিয়ে এটা মাংসটা রেডি করা যায় ততই মাংসটার ফ্লেভার ভালো আসে। এই তো আমার মাংসটা রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে সরাসরি অ্যাড করে দেবো প্রেশার কুকারের মধ্যে। এর মধ্যে আমার প্রেশার কুকারের মধ্যে যে প্রেশারটা থাকে সেটাও নর্মাল হয়ে এসেছে। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে, কিন্তু একটার গায়ে আরেকটা লাগেনি, একদম ঝরঝর হয়েছে। মাংসটা ঢেলে দিচ্ছি, দিয়ে আলতো হাতে একটা কাঠের চামচ অথবা একটা প্লাস্টিকের চামচের সাহায্যে অথবা একটা চিকন আমরা যে ভাত বা শাক রান্নার জন্য ব্যবহার করি সেরকম একটা নাকড়ির সাহায্যে উল্টে দেব ভালোভাবে। মাংস আর খিচুড়িটাকে মিশিয়ে নেব যাতে করে খিচুড়ির যে ভাতটা আছে এটা যেন ভেঙে না যায়। এভাবে যদি রান্না করেন আপনার সময়ও বাঁচবে, স্বাদও হবে অনেক গুণ বেশি। পাতিলে রান্না করা চাইতে প্রেশার কুকারের মধ্যে মশলা আর খিচুড়ির সেন্টটা একদম এক্সেপশনাল আসে, যেটা পাতিলের মধ্যে আসে না। আমি অনেকবার ট্রাই করে দেখেছি। আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঝরঝরে হবে। খিচুড়িটা একটার গায়ে আরেকটা লাগবে না। ভালোভাবে উলটপালট করে নেবার পরে ঢাকনাটা আবারও লাগিয়ে আমি আরও 10 মিনিটের মতো রেখে পরিবেশন করব। এভাবে 10 মিনিট ঢেকে রাখার ফলে মাংস আর খিচুড়ি মিলে অসাধারণ একটা স্বাদ তৈরি করে। আমি এভাবে যেদিনই খিচুড়ি রান্না করি সেদিনই কেউ প্লেট থেকে উঠতে চায় না, সবাই খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি, আরও খেতে ইচ্ছা করছে। আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন। রেসিপি